এই পরিস্থিতিতে ধরেন যদি বেসরকারি খাতে এগুলো দিয়ে দেওয়া হয়, বিদ্যুৎ, গ্যাস, তেল, এগুলো কিভাবে দেশে আমদানি করা হবে, কিভাবে এগুলো রেগুলেট করা হবে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? এই জিনিসগুলো, এই জাতীয় সম্পদ পাবলিক সেক্টরে রাখা হয় কারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যে। তার জায়গায় বেসরকারি খাতে, প্রাইভেট কোম্পানির হাতে দিলে তারা মুনাফার জন্য, লাভের জন্য এই সেক্টরগুলো চালাবে, তখন জনগণের কল্যাণটা আর দেখবে না। কিন্তু বর্তমান বিএনপি সরকার কি করতেছে? এই যে ওষুধ নীতি বাতিলের সিদ্ধান্ত দেওয়া নিল, এর ফলে যে ওষুধের দাম বাড়বে, আমাদের দেশের জনগণ, অধিকাংশ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা ইতিমধ্যেই এত দাম দিয়ে যে চিকিৎসা করাবে সেটা করাতে পারে না। কত মানুষ সুস্থ চিকিৎসার অভাবে মারা যায়। আমাদের সরকারি হাসপাতালগুলো উচ্চতরাধীন, বেসরকারি হাসপাতালে টাকার অভাবে সে দেশের সাধারণ মানুষ চিকিৎসা করাতে যাইতে পারে না। এই পরিস্থিতিতে যদি ওষুধের দামও বাড়ে, তাহলে এই দেশের মানুষকে এই ব্যবস্থার মাধ্যমে খুন করা হবে। এই বিএনপি সরকার একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, কিন্তু এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো কি জনগণ নিতেছে? জনগণের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তা না, শুধু মন্ত্রী পরিষদে এসে তারা সেখানে নিজেরা এই সিদ্ধান্তগুলো নেওয়া এবং কার্যকর করে। জনগণ যদি নিজের সিদ্ধান্ত নিতেও চায়, আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যার একটা উদাহরণ সাজেকে, সেখানকার আদিবাসী জনগণ তখন তাদের প্রয়োজনে একটা কলেজ প্রতিষ্ঠা করে, সেখানে এই সরকার তার নিপীড়ক যন্ত্র সেনাবাহিনী পাঠিয়ে সেই কলেজে পাঠদান বাধাগ্রস্ত করে। এই সরকার সম্পূর্ণরূপেই এই দেশের বড় ব্যবসায়ী, পুঁজিপতি, ধনীদের সরকার। এই সরকার জনগণের সরকার না। এই সরকার এই বসুন্ধরা গ্রুপের সরকার, এই সরকার এই আনভিরের সরকার। তাই আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, এইসব সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের, নিপীড়িত জনগণের, নারী, আদিবাসী, যত নিপীড়িত জাতিসত্তা, তাদের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপক সংগ্রাম গড়ে তুলতে হবে। আমি এই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, আমাদের এই বিক্ষোভ সমাবেশে, মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। বক্তব্য রাখবেন ফাহিম আহমেদ চৌধুরী। উপস্থিত বন্ধুগণ, আমাদের মিছিল এবং বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের যে তিনটি দাবি, সেই তিনটি দাবির সাথে আপনারা পরিচিত হলেন। এবং এই দাবিগুলো শুধু আমাদের নয়, আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি এই ঢাকা শহরে যারা বাস করছেন, যারা পাইপলাইনে গ্যাস ব্যবহার করেন, তাদের বাসায় গ্যাস নাই। আমরা এই কয়েকদিন ধরে এই সংকটটা খুবই নিয়মিত দেখি। আমরা বলতে চাই যে বিদ্যুতের সংকট এখন শুধু শহরে নয়, এখন গ্রামে, মফস্বলে অঞ্চলগুলোতে যে বিদ্যুতের সংকট আমরা দেখি, সেই বিদ্যুতের সংকট বাড়লো, এই গ্যাসের সংকট বাড়লো, এর মধ্যে ঔষধের যে সংকট, সেই সংকট তৈরি হচ্ছে। বন্ধুগণ, এই সংকটগুলোর নাম, এই সংকটগুলোর যে চিত্রায়ন, সেই চিত্রায়ন প্রতি মুহূর্তে সরকার করে যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা যে ইলেকশনের ডামাডোল বাজিয়েছিল, আমরা দেখতে পারলাম সেই ইলেকশনের ডামাডোলের উপর দাঁড়িয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সেই সিদ্ধান্তের প্রথম যে ধাপ ছিল, সেটা ছিল মার্কিন বাণিজ্য চুক্তি। সিদ্ধান্তটা বিএনপি নেয় নাই, বহন করেছে। কিন্তু তারপরে যতগুলো সিদ্ধান্ত, প্রতিটা সিদ্ধান্তে আপনারা দেখবেন এই প্রতিটা সিদ্ধান্ত কার স্বার্থে, এই প্রতিটা সিদ্ধান্ত এখানে